তোমরা ভিডিও আপলোড করছো, এই দেখো ভিডিওতে ভিউস আসছে না, তার জন্য দায়ী কিন্তু তোমরাই। কেন বলছি, ধরো তোমরা ভিডিও আপলোড করো, আপলোড করার পর তোমরা দেখো যে ওয়াইটি স্টুডিওটা 14 বার করে অন করো, অন করে দেখো, ওতে রিফ্রেশ করে দেখো যে কটা করে ভিউস আসছে। ধরো তোমরা ভিডিও আপলোড করো, আপলোড করার পর কি করো, তোমাদের 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা করে বা 24 ঘন্টা করে তোমরা কিন্তু অ্যানালাইসিস চেক করো, দেখো যে ইউটিউব স্টুডিওতে গিয়ে যে ওতে ভিউস আসছে বা কেন আসছে না। তারপর কি করো, তোমাদের ওইখান থেকে ধ্যানটা সরে যায়, ধ্যান সরে যাওয়ার পর কি করো, তোমরা আবার কিন্তু ভিডিও নতুন করে ভিডিও আপলোড করো। তখন কি হলো, তখন যে ভিডিওগুলো পরে যে ভিডিওগুলো তোমরা দেখছো যে ভিউজ কম আসছে, তারপর তোমার কোনো মাথায় আর ঘামাও না। তোমাদের কি করতে হবে বলতো, সবসময় কি প্রত্যেক ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার তো অ্যানালাইসিস চেক করবেই। অ্যানালাইসিস চেক করার পর তোমায় ধরো কি করতে হবে, দেখো ভিডিও তো আপলোড করতে হবেই প্রত্যেক দিন। তারপর তোমাদের করতে হবে যে পুরোনো যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কিন্তু অ্যানালাইসিস চেক করতে হবে, দেখতে হবে যে ওই ভিডিওতে ভিউজ আটকে গেল কেন বা ভিউজ আসছে না কেন। তারপর তোমাদের কিন্তু ভিডিও আপলোড করতে হবে। দেখো ভিডিও আপলোডও করতে হবে তোমার, তার সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিওতে তোমাদের অ্যানালাইসিস চেক করতে হবে যে ভিডিওতে ভিউজ আসছে না কেন বা ভিডিওতে ভিউজ আটকে গেল কেন। তোমাদের এইটাও কিন্তু চেক করতে হবে। আমি বেশি কথা বলবো না, আমি তোমাদের ওয়াইটি স্টুডিওর ভেতরে ঢুকে বলে দেবো। দেখো তোমাদের যে লাস্ট 28 দিনে যে ভিডিও আপলোড করো, যে তোমাদের একটা মাসে যে ভিডিও আপলোড করো, কটা ভিডিও তোমাদের পপুলার হয়, কটা ভিডিওর মধ্যে তোমাদের ভিডিওটা পাবলিকের কাছে পৌঁছায়, বা তোমার যে ভিডিও আপলোড করো সেই একটা 28 দিনের মধ্যে তোমাদের, ধরো তোমার 28 দিনের মধ্যে 14খানা বা 15খানা ম্যাক্সিমাম ভিডিও আপলোড করেছো, ওই ভিডিওর মধ্যে কটা ভিউস এলো সেইটাও কিন্তু তোমায় দেখিয়ে দেবো ওয়াইটি স্টুডিওর ভেতরে গিয়ে। তো চলো তার আগে বলে দিচ্ছি, আমি শোভন, তোমরা দেখছো বেঙ্গলি ক্রিয়েটর শোভন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটাকে লাইক করে দেবে, আর পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই অল করে দেবে, তাহলে আমার মোটিভেট বাড়ে। আর দেখো আমার আগের দিনে যে চ্যানেলের উইনার, সেটা হচ্ছে এই চ্যানেলটা, সবাই গিয়ে কিন্তু একটুখানি সাপোর্ট করে দিয়ে আসো এই চ্যানেলটাকে। আর যদি তোমাদের চ্যানেলটাকে ফ্রিতে প্রমোশন করাতে চাও, তাহলে কি করতে হবে, আমার এই ভিডিওটাকে সুন্দর করে একটা লাইক করতে হবে, ভালো করে কমেন্ট করতে হবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে। তাহলে কিন্তু আমি তোমাদের নেক্সট যে আমি ভিডিও বানাবো সেই ভিডিও কিন্তু তোমাদের আমি চ্যানেলটা উইনার পেছে দেবো। তো চলো বেশি না কথা বাড়ি, আমি ভিডিওটা পুরো স্টার্ট করছি। দেখো বন্ধুরা, তোমাদের কি করতে হবে, এই যে ভিডিওটা বানাচ্ছি আমি, এই ভিডিওটা কিন্তু কন্টিনিউ কিন্তু কনস্ট্যান্ট কিন্তু তোমাদের ফলো করতে হবে, পুরো ভিডিওটা ওয়াচ করতে হবে। নাহলে কি বলতো, তোমাদের যে ওয়াইটি স্টুডিও, যে আমি ক্রিয়েটার স্টুডিওর ভেতরে যে তোমাদের বোঝাবো, কারণ দেখো ওয়াইটি স্টুডিও যে যে অ্যাপটা আছে, যে অ্যাপ্লিকেশনটা আছে, যদি এই অ্যাপ্লিকেশনটা তোমরা যদি ওয়াইটি স্টুডিওটা তুমি যদি ভালো করে শিখে নাও, তোমাদের কিন্তু কোনোদিন আর প্রবলেম হবে না। ক্রিয়েটার স্টুডিওটা যেটা আছে সেটা কিন্তু তোমরা ভালো করে শেখো, ওই জিনিসটা কিন্তু যদি শিখে নিতে পারো, তোমাদের কিন্তু ভিডিও তো দেখো, ভিডিও তো বানাবেই, তোমাদের ভিডিও তো আপলোড করবেই। এই তো নয় যে তোমার আমরা আসছি 5 দিন 6 দিন ভিডিও আপলোড করছি, আমার ইচ্ছা হলো ইউটিউব চ্যানেল খুলছি, তারপরে আমি আর ভিউস আসছে না, তার ঘর থেকে আমি ইউটিউব চ্যানেলটা আমি তুলে দিলাম, তল্পি ব্যাপার গুটিয়ে আমি বাড়ি চলে গেলাম, আর ভালো লাগছে না কাজ করতে। তো এরকম তো করলে হবে না। তো প্রত্যেকদিন তোমাদের কন্টিনিউ কিন্তু ভিডিও তো আপলোড করতে হবে। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ওয়াইটি স্টুডিওর ভেতরে ঢুকে তাতে দেখতে হবে, অ্যানালাইসিস চেক করতে হবে সেই ভিডিও থেকে ভিউস এলো না কেন, বা ওই ভিডিও থেকে আমি কি বলেছি যে এমন ভাইরাল হয়ে গেল ভিডিওটা, তাতে আমি 5000 বা 6000 বা 10,000 ভিউজ চলে এলো, তাতে কি বলেছি আমি, কি এডিট করেছি, সব কিছু তোমাদের কিন্তু মাথা রাখতে হবে। সেই জন্য কি বলছি, তোমাদের বারবার ধরে বলছি, ওয়াইটি স্টুডিওটা অ্যাপটা যেটা আছে সেটা কিন্তু খুব সুন্দর, কিন্তু তোমাদের শিখতে হবে। যদি না শিখতে পারো তাহলে কিন্তু তোমাদের কিন্তু ইউটিউবে কোনো লাভ হবে না। যতই ভিডিও বানাও, ওই দেখবে যেমন ভিউস আসছে, ওই পরের ভিডিও দেখে কিন্তু তোমাদের বলতেই হবে দাদা আমার ভিউস আসছে না, আমার চ্যানেলটা চেক করো, বারবার কিন্তু বলতেই হবে। তোমাদের কি বলে দিচ্ছি, ওয়াইটি স্টুডিওটা এমন একটা স্টুডিও, সেটা হচ্ছে তোমাদের পুরো একদম, তোমরা যদি ওই ওয়াইটি স্টুডিওটা শিখে নিতে পারো বা শিখে নাও, আর যারা যারা শিখে নিয়েছে তারা তারা তো পুরো এখন গেনার হয়ে গেছে, আর যারা শিখতে পারোনি তারা তারা পুরো একদম শিখে নাও ওয়াইটি স্টুডিওর ভেতরে যে কি কি কাজ আছে, কত রকম কাজ আছে, কত রকম সেটিংস আছে। ভিডিও আপলোড করার পর 24 ঘন্টার পর কত কিছু সেটিংস আছে, যে ওগুলো চেঞ্জ করতে হবে, ওইগুলো সেটিংস গুলো অন করতে হবে। অন করে দিলে কিন্তু তোমার সেই ভিডিও, সেই ভিউস আটকে গেছে সেই ভিডিওটা কিন্তু আবার ভিউস পরিমাণে বাড়তে থাকবে। তো চলো দেখো, ওইগুলো তো আমার ভিডিও করাই আছে, তোমরা আমার চ্যানেল ঢুকে কিন্তু ওই ভিডিওগুলো দেখতে পারো। আর যেটা আজকের টপিকটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের যে ভিডিও, যে ভিউস আটকে যায়, যে ভিডিও যে ভিডিও 28 দিন যে ভিডিও আপলোড করো, সেই ভিডিওগুলো যে কটা ভিডিও ভাইরাল হয়, বা কোন থেকে ভিউজ গুলো আসে, বা কোন প্ল্যাটফর্ম থেকে ভিউজ গুলো আসে, সেইগুলো তোমাদের আজকে কিন্তু পুরো প্র্যাকটিক্যালি আমি বোঝাবো। তো চলো আমি দেখো আমি সাইডে স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে বোঝাবো, তোমরা পুরো প্র্যাকটিক্যাল জিনিসটা বুঝে নাও। তো বন্ধুরা দেখো, আমি এখন চলে এসেছি ক্রিয়েটর স্টুডিওর ভেতরে। ঠিক আছে, আমার কিন্তু ক্রিয়েটর স্টুডিওটা অন করা আছে। তোমাদের কি করতে হবে বলো তো, জাস্ট তোমাদের আমি যারা বোঝাচ্ছি, দেখো এই দেখো আমি ভিডিওটা নিয়ে নিলাম, এই ভিডিওটা আমি কিন্তু কালকে আপলোড করেছি। এই ভিডিওটা দেখো আমি নিয়ে নিয়েছি 1 নম্বর 10-এর মধ্যে কিন্তু 1 নম্বর র্যাঙ্ক করছে। তোমাদের আমি জাস্ট বোঝাচ্ছি, আমি এখান থেকে জাস্ট টাচ করবো অ্যানালাইসিস টাচ করার পর দেখো আমার কিন্তু লাস্ট 24 ঘন্টাও কিন্তু এখনো কাটিনি। ঠিক আছে, দেখো এখানে দেখাচ্ছে, দেখো 2 দিন আগে আমি কিন্তু ভিডিওটা আপলোড করেছি। এইখান থেকে দেখো আমার কিন্তু টানা কিন্তু বরাবর কিন্তু আমার এখান থেকে দেখো ভিউজটা কিন্তু উঠতে আরম্ভ করেছে। আমি যখন দেখো প্রথম থেকে আমি যখন ভিডিওটা আপলোড করে দেওয়ার পর থেকে কিন্তু আমার ভিডিও থেকে ভিউজ আসতে আরম্ভ করেছে। দেখো তারপর দেখো এর কিন্তু ওয়াচ টাইমটাও দেখো তোমরা যদি বুঝতে পারবে,
আমার কিন্তু এখান থেকে দেখো ওয়াচ টাইমটা হালকা ডাউন হয়ে যায়, কিন্তু আবার দেখো ওয়াচ টাইমটা উঠেছে এখান থেকে। দেখো তারপর তোমায় দেখাচ্ছি এখানে সাবস্ক্রাইব দেখো একটা এসছে এই ভিডিওটা থেকে, যেটা বোঝাবার দেখো এর ইমপ্রেশন দেখো 4500টা, দেখো যেটা বোঝাবো আমি এখান থেকে ব্যাক করছি। ব্যাক করার পর আমি চলে যাবো আবার এই অ্যানালাইসিসে যাওয়ার পর দেখো এখানে কি লেখা আছে। এখানে দেখো লেখা আছে হাউ ভিউয়ার্স ফিড দিস ভিডিও। মানে দেখো আমার কিন্তু এই দুদিনের মধ্যে আমি ভিডিওটা দেখো আমি কাল পরশুদিন রাত্রিতে ভিডিওটা আপলোড করেছি, কালকে কাজের থ্রুতে আমি ভিডিও আপলোড করতে পারিনি। যাই হোক দেখো এই ভিডিওটা কিন্তু আমার ইউটিউব কিন্তু রিকমেন্ড করে দিয়েছে। দেখো যেমন দেখাচ্ছে, দেখো ইউটিউব রিকমেন্ড করে দিয়েছে দেখো ভিডিওটা, আমার কিন্তু 214টা কিন্তু এখান থেকে ভিউজ এসছে। আমার কিন্তু দুদিনের মধ্যে কিন্তু ইউটিউব রিকমেন্ড করে দিয়েছে এই ভিডিওটা। এই ভিডিও দেখো আমার দেখো লাস্ট 48 ঘন্টার মধ্যে দেখো 225টা কিন্তু ভিডিওতে ভিউজ চলে এসছে। লাস্ট 194টা কিন্তু ভিডিওতে ভিউজ এসছে। লাস্ট 194টা কিন্তু ভিডিও দেখো বারোদা ফিচার্স থেকে কিন্তু ভিউজ এসছে। আর সুকারেট ভিডিও থেকে আমার 21খানা ভিউজ এসছে। তারপর কম বেশি করে কিন্তু আমার অন্য জায়গা থেকে কিন্তু প্ল্যাটফর্ম থেকে ভিউজ আসছে। দেখো যেটা বোঝাবার, তারপর দেখো আমি এই ভিডিওটা আগে আপলোড করেছি, 2-3 দিন আগে আপলোড করেছি। এই ভিডিও দেখো আমার 10-এর মধ্যে কিন্তু 2 নম্বর র্যাঙ্ক করছে। তীর কিন্তু দেখো একদম সুন্দরভাবে ওপর দিকে পুরো তীর কিন্তু উঠে আছে। এই ভিডিও কিন্তু খুব শিগগিরই কিন্তু আরো বেশি র্যাঙ্ক করবে। যেমন দেখো আমি বলে দিচ্ছি, দেখো এখান থেকে কিন্তু আমার উঠে ডাউন হয়ে গিয়ে আবার উঠে আবার দেখো সিধে হয়ে আবার কিন্তু উঠছে ভিডিও। এইটাও কিন্তু আমার সেম দেখো আমার কিন্তু ইউটিউব কিন্তু রিকমেন্ড করে দিয়েছে এই ভিডিওটা, তার মানে ভিডিও থেকে ভিউজ আসবে। ঠিক আছে, তোমাদের দেখো আমার লাস্ট 48 ঘন্টা কিন্তু 15টা ভিউজ আসছে। যেটা দেখো বলার তোমাদের যেটা বুঝতে হবে, জাস্ট তোমাদের চলে আসতে হবে এখানে, তোমাদের এখানে ওয়াইটি স্টুডিওর ভেতরে এই অ্যাপ্লিকেশনটা এই সামনে দেখো এইখানে চলে আসবে। চলে আসার পর দেখো এখানে কি দেখাচ্ছে ভালো করে দেখো, এখানে দেখাচ্ছে ভিউয়ার্স, এখানে দেখো দেখাচ্ছে এখানে দেখাচ্ছে ভিউয়ার্স, এখানে দেখাচ্ছে ভিউয়ার্স, এখানে দেখাচ্ছে ওয়াচ টাইম। আমি তো যেই স্টার্ট তোমাদের বোঝাবার জন্য আমি যদি এই ভিউয়ার্সে টাচ করি, এই ভিউয়ার্সে টাচ করার পর দেখো এখানে কি দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে ওপরে দেখো ভালো করে দেখাচ্ছে এখানে কন্টেন্ট। হ্যাঁ এখানে কিন্তু কন্টেন্ট দেখাচ্ছে, এই কন্টেন্টে চলে আসবে, চলে আসার পর এখানে দেখো অনেকগুলো কিন্তু জিনিস দেখাচ্ছে। যেমন দেখাচ্ছে দেখো অল, এখানে দেখো অল দেখাচ্ছে, দেখো এখানে যেমন দেখাচ্ছে অল, এখানে ভিডিও, এখানে শর্ট, এখানে পোস্ট, এখানে কিন্তু প্লে লিস্ট। যেমন দেখো আমি এখানে অলে টাচ করে তোমাদের যেটা বোঝাচ্ছি সেটা দেখো, এখানে দেখো কি লেখা আছে নিউ ভিউয়ার্স। ঠিক আছে, আমার দেখো লাস্ট 28 দিনে নিউ ভিউয়ার্স আমার কিন্তু দেখো 2300টা কিন্তু আমার নিউ ভিউয়ার্স কিন্তু ভিডিওটা দেখছে। শর্টে কিন্তু দেখো আমি শর্ট ভিডিও কিন্তু আপলোড করি না, কারণ বলে দিচ্ছি শর্ট ভিডিওটা হচ্ছে এমন একটা, তোমরা যদি শর্ট ভিডিও আপলোড করো সেটা কিন্তু সেই চ্যানেলটা কিন্তু শর্টে কিন্তু পরিণতি হয়ে যাবে। তোমাদের করতে হবে লং ভিডিও, শর্ট তো আপলোড করবেই, শর্ট আপলোড করবে সেটা পরে, এটা এখন না। তোমাদের যেটা করছো, যদি ধরো কারোর যদি লং ভিডিও থাকে তোমরা কিন্তু লং এ আপলোড করবে, শর্ট কিন্তু আপলোড করবে না এখন, কারণ যদি এখন শর্ট ভিডিও আপলোড করো তখন কিন্তু তোমাদের ফরম্যাটটা কিন্তু শর্টে হয়ে যাবে। বোঝাতে পারলাম, আশা করি বুঝতে পেরেছো। দেখো তারপর এখানে কি লেখা আছে, 2 নম্বরটা দেখো এখানে লেখা আছে ভিউজ। আমার লাস্ট 28 দিনে দেখো ভিউজ এসছে 3300টা কিন্তু ভিউজ এসছে, টোটাল ভিউজ আমার লাস্ট 28 দিনে ভিউজ এসছে, টোটাল ভিউজ 3300টা। আর শর্টে আমার 120টা ভিউজ এসছে। তারপর দেখো এখানে কি দেখাচ্ছে, এখানে পাবলিক কন্টেন্ট। দেখো আমার লাস্ট 28 দিনে 14খানা কিন্তু পাবলিক কন্টেন্ট হয়ে গেছে। মানে হচ্ছে আমার কিন্তু এই 14খানা যে ভিডিও আমার কিন্তু পাবলিক হয়ে গেছে, সেখান থেকে কিন্তু আমার ভালো পরিমাণে একটা ভিউজ আসছে। ঠিক আছে, তারপর দেখো আমি যদি এখান থেকে তুলে তুলে এই দেখো যে এইটা যে আছে, এই যে এইটা কিন্তু দেখো কি দেখাচ্ছে ভিউয়ার্স অ্যাপ্রক্স ফরম্যাটস। ঠিক আছে, এই ফরম্যাটস দেখো কি দেখাচ্ছে, এইখানে আমার দেখাচ্ছে ভিডিও অনলি। ঠিক আছে, এখানে কিন্তু ভিডিও অনলি মানে হচ্ছে দেখো আমি যখন ভিডিও আপলোড করি তখন তো ভিডিওই দেখাবে। যদি এখানে তোমার শর্ট ভিডিও যদি শর্ট চ্যানেল হয় তাহলে কিন্তু এটা উপরে থাকবে। দেখো কি দেখাচ্ছে শর্ট অনলি। আমার কিন্তু শর্ট দেখো 2%। আমার কিন্তু সব থেকে আমি কিন্তু যখন লং ভিডিও ওয়াচ করি, মানে লং ভিডিও যখন আপলোড করি তখন কিন্তু আমার দেখাচ্ছে ভিডিও অনলি ফর লং ভিডিও 74%। আর এখানে কি দেখাচ্ছে দেখো, এখানে দেখাচ্ছে ওয়াচিং বুট 24%। ঠিক আছে, আমি যদি জাস্ট আমি উপরে তুলে দেবো, তুলে দেওয়ার পর এইখানে কি দেখাচ্ছে দেখো হাউ ভিউয়ার্স ফিড ইউ। মানে তোমার যে ভিডিওগুলো আপলোড করো সেইখান থেকে যে ভিডিওটা থেকে ভিউজগুলো আসে, সেইখান থেকে কত পরিমাণ কোত্থেকে ভিউটা আসে।
যেমন দেখো আমার ফার্স্ট দেখাচ্ছে ব্রাউজার ফিচার্স, মানে হচ্ছে ইউটিউব হোম থেকে। ইউটিউব হোম থেকে কখন তোমার ভিডিও থেকে ভিউজ আসবে, যখন তোমাদের ভিডিওটায় ভালো টাইটেল দেবে, ভালো ডেসক্রিপশন দেবে, ভালো ট্যাগ দেবে, সেইগুলো যদি র্যাঙ্ক করে তখন কিন্তু তোমাদের ব্রাউজার ফিচার্স থেকে কিন্তু ভিউজ আসবে। যেমন আমার আসছে দেখো 1 নম্বরে কিন্তু আছে ব্রাউজার ফিচার্স, সেটা হচ্ছে 56% কিন্তু আমার ব্রাউজার ফিচার্স থেকে ভিউজ আসছে। 2 নম্বর সুগারেট ভিডিও 31.2% কিন্তু আমার সুগারেট ভিডিও থেকে কিন্তু আমার ভিউজ আসছে। সুগারেট ভিডিও মানে কি বলতো, ধরো তোমাদের ভিডিও, ধরো তুমি ভিডিও আপলোড করেছো, সেই ভিডিওর তলাতে আরো আমার ভিডিওগুলো কিন্তু দেখাচ্ছে। ধরো আমি ভিডিও আপলোড করেছি, ধরো তোমাদের আমি জাস্ট বোঝাচ্ছি, ধরো মনোজ দে স্যারের চ্যানেলে, ধরো তোমাদের ইউটিউব হোমেতে মনোজ দে স্যারের ভিডিও এসছে, তুমি ওই মনোজ দে স্যারের চ্যানেলটায় ভিডিও টাচ করলে, টাচ করার পর যখন ওই ভিডিওটার তলায় যখন দেখাবে আমার ভিডিওটা, তখন কিন্তু হয়ে যাবে এখানে সুগারেটিং ভিডিও। ঠিক আছে, এখানে কিন্তু হয়ে যাবে সুগারেটিং ভিডিও। তারপর দেখো চ্যালেঞ্জ পেজ, চ্যালেঞ্জ পেজ থেকে কিন্তু আমার আসছে 4.9% কিন্তু চ্যালেঞ্জ পেজ থেকে আসছে। আর ইউটিউব ফিটোরিস থেকে কিন্তু আসছে 2.8%। তারপর আদার্স প্ল্যাটফর্ম থেকে কিন্তু কম বেশি করে ভিউজ আসছে। যেইটা বেশি বোঝার সেটা হচ্ছে তোমাদের বুঝতে হবে, 3টে জিনিস বুঝলেই হবে, সেটা হচ্ছে ব্রাউজার ফিচার্স, সুগারেট ভিডিও, চ্যালেঞ্জ পেজ। এই 3টেই কিন্তু আমার খুব সুন্দর একটা পরিমাণে কিন্তু ভিডিও থেকে ভিউজ আসছে। তোমাদের কিন্তু সেম পরিমাণে কিন্তু ভিউজ আসবে যদি তোমরা জিনিসটা বুঝতে পারো। তারপর দেখো আমি যদি এখান থেকে জাস্ট একটু বাঁদিকে সরিয়ে নেবো, কি দেখাচ্ছে লাস্ট 28 দিনে, এটা কি দেখাচ্ছে দেখো রিটার্ন ভিউজ, এখানে দেখাচ্ছে লাস্ট 28 দিনে আমার 116 খানা কিন্তু রিটার্ন করে কিন্তু আমার ভিউয়ার্স গুলো আমার এসে আবার ভিডিও গুলোকে দেখছে। শর্টে কি, শর্টে 32 খানা কিন্তু আমার রিটার্নস আসছে, এসে ভিডিও গুলো দেখছে। তারপর দেখো আমি যেটা তোমার বলে দিলাম, তারপর দেখো এখানে দেখাচ্ছে সাবস্ক্রাইব। আমি দেখো লাস্ট 28 দিনে আমার যে সাবস্ক্রাইব, আমি যে ভিডিও আপলোড করি, আমার লাস্ট 28 দিনে কটা সাবস্ক্রাইব এসছে দেখো, 50টা প্লাস কিন্তু সাবস্ক্রাইব এসছে। এখানে দেখো এখানে কিন্তু 50টা সাবস্ক্রাইব এসছে, শর্ট থেকে কিন্তু একটাও আসেনি, শর্ট থেকে আসেনি, লং ভিডিও থেকে আমার কিন্তু 50টা সাবস্ক্রাইব এসছে, সেটা লাস্ট 28 দিনে। এখনো কিন্তু লাস্ট 28 দিন শেষ হয়নি, জাস্ট দেখাচ্ছে এখানে। তারপর তারপর তোমরা এটা তো বুঝলে এখানে। এবার দেখো তোমাদের যদি এটা তোমাদের অলেতে আমি বোঝালাম, ভালো করে বোঝো, এটা তোমাদের আমি দেখালাম অলেতে। এবার যদি আমি ভিডিওতে ঢুকি, ভিডিওতে যাওয়ার পর আমি দেখো আমার কিন্তু ড্রাফট যেটা বলে, তোমরা যদি আমি যেটা বুঝলাম বা তোমরা যেটা বোঝাচ্ছি, তোমাদের কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ না থাকলে তোমাদের কিন্তু এখানে ড্রাফট দেখো আমার যে দেখাচ্ছে এখানে গ্রিন চিহ্নটা, এই গ্রিন চিহ্নটা কিন্তু এখানে ড্রাফট হয়ে ডাউন হয়ে যাবে, ডার্ক কালো হয়ে যাবে। তোমাদের তারপর কি, তোমাদের চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করছো কিন্তু ভিউজ আসছে না। তোমাদের সবসময় এই জিনিসটা কিন্তু ঠিক রাখতে হবে। তারপর দেখো এখানে ইমপ্রেশন চেক থ্রু, মানে হচ্ছে ইমপ্রেশন, যদি আমি ইমপ্রেশনে টাচ করি, আমার এখানে ইমপ্রেশন কি দেখাচ্ছে 76 পয়েন্ট, এখানে কি দেখাচ্ছে 76,159টা কিন্তু আমার ইমপ্রেশন লোকের ফোনে পাঠিয়েছে লাস্ট 28 দিনে। ঠিক আছে, আমার দেখো জাস্ট আমি যদি এখান থেকে তুলি, তোলার পর এখানে কি দেখাচ্ছে দেখো, এই ভিডিওটা আমি আপলোড করেছিলাম 3 সপ্তাহ আগে। হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু আমার ইমপ্রেশন দেখো, টপ ভিউয়ার্স আমার কিন্তু দেখো এখানে 24,000 কিন্তু আমার এখানে ইমপ্রেশন পাঠিয়েছে। তারপর দেখো এখানে ফেসবুকে আমি কি এখানে ভিডিও আপলোড করেছিলাম, ভুল করলে তোমাদের ফেসবুকে কিন্তু বোনাস সেটআপ অন হবে না। তার মধ্যে দেখো আমার 9,900টা কিন্তু আমার এখানে ইমপ্রেশন পাঠিয়েছে। তারপর সবই আছে কম বেশি করে, কিন্তু এখানে তোমাদের বলে দিচ্ছি এখানে কিন্তু 10টা ভিডিও থাকে, 10টা ভিডিওর মধ্যে দেখো আমার যেটা দেখাচ্ছে, আমার দেখো এখানে খুব সুন্দর কিন্তু একটা ইমপ্রেশন কিন্তু পাঠিয়েছে 24,000, 9,900, 5,100, 4,100, 3,500, 2,200, 2,300, 2,200, 2,000, 1,900, এরকম কিন্তু দেখো কম বেশি করে কিন্তু 10টা ভিডিওর মধ্যে কিন্তু খুব সুন্দর কিন্তু একটা পরিমাণে আমার ইমপ্রেশন পাঠিয়েছে। তারপর দেখো যেটা তোমাদের দেখাচ্ছি, আমার ভালো করে বুঝবে যেটা তোমাদের বোঝাচ্ছি, ধরো আমার কিন্তু দেখো এখানে দেখো ডাউন হয়ে গেছিল। ঠিক আছে, আবার কিন্তু আমি কিন্তু আবার কিন্তু কিছু একটা সেটিংস কিন্তু করেছি, যেটা তোমাদের সবসময় দেখাই আমি, দেখো আবার কিন্তু এখানে উঠে গেছে। দেখো 100 এখানে ভালো করে দেখো 26শে আগস্ট, ঠিক আছে, আমার কিন্তু এইখান থেকে ডাউন হয়ে গেছিল। আর এখন দেখো আজকে 22শে সেপ্টেম্বর আমার কিন্তু গ্রাফ এখনো উপরে চলে গেছে। ঠিক আছে, তোমাদের এখানে কি করতে হবে, ভিডিও দম থাকতে হবে, তবেই কিন্তু তোমরা এই অ্যানালাইসিসটা কিন্তু তোমরা
চেক করতে পারবে, তোমাদের কিন্তু ফিল করতে পারবে যে আমি অ্যানালাইসিসটা আমার এরকম কেন হচ্ছে, আমরা তাহলে কি ভুল করছি। আমি কিন্তু সব সময় কিন্তু তোমাদের বোঝাই কি অ্যানালাইসিস চেক করবে। অ্যানালাইসিস কিন্তু এমন জিনিস, চেক করলে তোমরা কিন্তু বুঝতে পারবে তোমাদের ভুল কোনটা, ভুল হচ্ছে কোনটা ঠিক হচ্ছে, সব কিন্তু তোমরা অ্যানালাইসিসের মাধ্যমে বুঝতে পারবে। তারপর দেখো এখান থেকে আমি চলে আসবো, তোমার যেটা বুঝতে হবে, দেখো আমি কিন্তু এখানে চলে এলাম শর্টে। হ্যাঁ, এখানে দেখো আমি শর্ট আছে, এখানে পোস্ট আছে, এখানে কিন্তু প্লে লিস্ট আছে। আমার কিন্তু প্লে লিস্টে যদি টাচ করি, দেখো আমার কিন্তু প্লে লিস্টে কিন্তু দেখো আমার কিন্তু এখানে প্লে লিস্ট করাই আছে। আমার এই ভিডিও থেকে কিন্তু টুকটাক করে ভিউস আসে, তোমাদের কিন্তু প্লে লিস্ট করে রাখতে হবে। যদি আমি পোস্টে যাই, পোস্টে দেখো আমার কিন্তু ইমপ্রেশন কিন্তু 1000। আমি কিন্তু পোস্ট কিন্তু খুব কম করি, যখন আমি ভিডিও আপলোড করি তখন কিন্তু আমি সেই থাম্বনেলটা কিন্তু আমি পোস্ট করি, সেই জন্য দেখো আমার কিন্তু 1000 কিন্তু এখানে ইমপ্রেশন পাঠিয়েছে। তারপর দেখো আমার লাইকও কিন্তু দেখো এখানে 20টা না, মানে ডাউন আছে। তোমাদের কি করতে হবে বলতো, আমি এইটা কিন্তু এই যে তোমাদের দেখাচ্ছি আমার যে ডাউন আছে, এবার এরপর থেকে যে আমি এবার কিন্তু একটুখানি অ্যাক্টিভ হয়ে যাব। আমার যখন পোস্ট হবে কমিউনিটি পোস্ট, এই কমিউনিটি পোস্টটা কিন্তু তোমাদের ডেলি আপলোড করতে হবে। সেটা তোমরা কিন্তু এই যে ভিডিওটা আমি বানাচ্ছি, এই ভিডিওটার পর থেকে কিন্তু তোমরা দেখতে পাবে আমার কিন্তু পোস্ট বেড়ে যাবে। কারণ বলে দিচ্ছি, কমিউনিটি পোস্টটা এমন একটা জিনিস, সেই পোস্ট কিন্তু তোমাদের করতে হবে তোমাদের চ্যানেলটা যদি বুস্টের দিকে যাবে, যদি তোমরা কমিউনিটি পোস্ট করো, ঠিক আছে, তোমাদের চ্যানেলটা কিন্তু খুব সুন্দর থাকবে। আর দেখো তোমাদের বলেছি শর্ট, শর্টে কিন্তু আমি কি বলেছি, দেখো সব সময় শর্ট কিন্তু আপলোড করবে না, কারণ শর্ট ভিডিও যদি আপলোড করো তাহলে তোমার চ্যানেলটা কিন্তু শর্টের দিকে কিন্তু গ্রোথ হয়ে যাবে। আর শর্টের দিকে যদি গ্রোথ হয়ে যায় একবার কিন্তু, তাহলে কিন্তু লং ভিডিও কিন্তু ভিউজ আসবে না। তোমাদের যখন খুলেছো তখন লং ভিডিওটাই আপলোড করবে, তাহলে কি হবে, তোমাদের কিন্তু খুব সুন্দর কিন্তু পরিমাণে ভিউজ আসবে। দেখো এখানে দেখো আমি চলে এসেছি, আমার এখানে চলে এসেছি, দেখো লাস্ট দেখো এখানে দেখাচ্ছে 28 দিন, এখানে টপ ভিউজ দেখাচ্ছে, এখানে টপ ভিউয়ার্স দেখাচ্ছে। আমার দেখো টপ ভিউজ আমি টাচ করি, টাচ করার মধ্যে দেখো চলে এসেছি, আমার দেখো এখানে লাস্ট 10 খানা কিন্তু এখানে ভিডিও আছে। এই 10 খানার মধ্যে কিন্তু আমার টপ ভিডিওগুলো কিন্তু এইগুলোই, ঠিক আছে। তো বন্ধুরা এইগুলো কিন্তু তোমাদের বুঝতে হবে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। তো চলো বন্ধুরা ভিডিওটা এত পর্যন্তই। তো বন্ধুরা ভিডিওটা আশা করি বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো ভিডিওটা আরেকবার দেখে নাও, ভিডিওটা সেভ করে নাও আর অন্যজনকে শেয়ার করে দাও, তাদের অন্যজনকে যদি কারোর প্রবলেম হয় তারাও কিন্তু দেখে এই ভিডিওটা সলভ হয়ে যাবে। তো চলো বন্ধুরা ভিডিওটা এত পর্যন্তই, যা যা করতে লাগে নিজস্ব ভাইয়ের চ্যানেলে মনে করে যা যা করে দিও। তো চলো ভিডিওটা এত পর্যন্তই, আমি নেক্সট কন্টেন্টে দেখা করছি তোমাদের সঙ্গে। টাটা বাই।